হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড 2024-এর সাফিক্স প্রিফিক্সা রুল ছাড়া এবং গ্রামার ছাড়া ইজিলি সলভ করে দেখাবো। আর এটা সলভ করতে তোমার কোনো রুলসেরও প্রয়োজন হবে না, কোনো গ্রামারেরও প্রয়োজন হবে না। জাস্ট তোমাকে বুঝতে হবে যে কোন পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কখন, কোথায়, কার সাথে কীভাবে ব্যবহার হয়, তোমাকে জাস্ট এটা আমি বোঝাবো। আর এটা দিয়েই তোমাকে 100% সাফিক্স প্রিফিক্স সলভ করে দেখাবো। তার জন্য তোমাকে জাস্ট এই ভিডিওটা মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। তো ভিউয়ার্স, বক বক না করে চলো ইজিলি শুরু করা যাক। দেখো, এইখানে আমি কিছু সেন্টেন্স প্যাটার্ন লিখেছিলাম। সেন্টেন্স প্যাটার্নের ভিতর এই যে ছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি হয়, দুইটা নাউনের মাঝে অব্যবহার হয়। যাক, এখানে কিছু সাফিক্স প্রিফিক্সের আমি সেন্টেন্স প্যাটার্ন বুঝিয়েছি। এই প্যাটার্নে আমরা শুধু সেন্টেন্স তৈরি করি, শুধু সাফিক্স প্রিফিক্স না, আমরা সবসময় এই প্যাটার্নগুলো অনুসরণ করে সেন্টেন্স প্যাটার্ন তৈরি করি বা সেন্টেন্স তৈরি করি। আর এইখানে আমি কিছু সিমটম দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ চেনার উপায়, শব্দের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়, শব্দের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে নাউন হয়। তো এই ছিল মোটামুটি সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্সের সিমটম। দেখো, এখন আমরা গল্প না করে ভিডিওটা শুরু করি যে কীভাবে আমরা সলভ করব। দেখো, এখানে আছে যে দ্য নেচার অফ মাদার্স লাভ ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ। ওকে, ইট ইজ ইউনিভার্স। এই যে এখানে আমি করে দিছি ইউনিভার্স, এটা ছিল ইউনিভার্স। দেখো, ইট ইজ ইউনিভার্স আছে। দেখো, তোমাকে এখানে লেখো ইসের দিকে তুমি খেয়াল করো। ইস কি ভার্ব? ইজ হলো টু বি ভার্ব। টু বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন আমরা এখানে একটা বিষয় লিখেছিলাম যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পরে হয়তো বা নাউন হয়, হয়তো বা অ্যাডজেক্টিভ হয়। এখন নাউন হয় কেমনে? দেখো, আমরা যদি এরকম বলি যে শি ইজ এ বয়, শি ইজ এ বয়, দেখো এই বয়টা কিন্তু নাউন। আমি যদি বলি শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, এই বিউটিফুল কিন্তু অ্যাডজেক্টিভ। তো এই ক্যাটাগরিতে এই যে ইজ, এইখানে যে ইজ, এই ইজের পর কিন্তু তুমি অ্যাডজেক্টিভ করতে পারবা, নাউন করতে পারবা। তো আমার এই যে মনে হলো যে এটা ইউনিভার্সাল দিলাম, হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ করে দিলাম। এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল। এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। দেখো, এটা এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। এই যে দেখো, আমি এখানে কিছু সিমটম লিখছি, এ এল বা এ ডবল এল বা এ এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হয়। তোমাকে জাস্ট এটার সাথে ম্যাচ করতে হবে যে ইউনিভার্স, এটার সাথে কী শব্দগুলো ম্যাচ করে। এখানকার সিমটম তুমি একটা একটা ইউজ করবে, এখানে দেখার পর যেটা তোমার ম্যাচ করবে ওইটাই তুমি দিয়ে দেবা। শোনা ওয়ার্ড, যে ওয়ার্ডটা তুমি শুনে শুনে অভ্যস্ত, সেই সিমটমটাই তুমি ইউজ করবা। তাহলে ওইটা চলে গেলো কি অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ। ওকে, ফর আওয়ার। দেখো, এই যে আওয়ার কি? আওয়ার একটা পসেসিভ ফর্ম। যদি আওয়ার পসেসিভ ফর্ম হয়, আমরা এখানে লিখেছিলাম যে এই যে এখানে পসেসিভ কোথায়? এই যে পসেসিভ প্লাস নাউন। পসেসিভ কি? তোমাকে মাথায় রাখতে হবে যে প্রোনাউনের একটা চার্ট, আমার ভিডিওতে তুমি আপলোড দেখবা যে ইউটিউবে প্রোনাউনের একটা চার্ট দেওয়া আছে যে আই মি মাই, হি হিম হিজ, এই যে এরকম আই মি মাই, মাইন মাই সেলফ, দে দেম দেয়ার, শি হার হার, উই আস আওয়ার, আওয়ার্স আওয়ার সেলফ, দে দেম দেয়ার দেয়ার সেলফ, ইউ ইউ ইয়োর ইয়োর্স ইয়োর সেলফ। এই যে প্রোনাউন চার্টটা, এই চার্টের 3 নাম্বার পার্টটা, যেমন আই মি মাই, হি হিম হিজ, দে দেম দেয়ার, হ্যাঁ, উই আস আওয়ার, শি হার হার, এই যে 3 নাম্বারটা, এই 3 নাম্বারে বলে পসেসিভ ফর্ম। এই পসেসিভের পরে অলওয়েজ নাউন ব্যবহার হয়, মাথায় রাখতে হবে। পসেসিভের পরে কি? অলওয়েজ নাউন ব্যবহার হয়। তাহলে এই যে এখানে এইটা হলো পসেসিভ ফর্ম, ইয়োরটা কি? ইয়োর পসেসিভ ফর্ম। দেখো, কোথা থেকে আসলো? উই আস আওয়ার, এটা হলো আওয়ার, উই আস আওয়ার, আওয়ারটা কি? পসেসিভ ফর্ম। তাহলে পসেসিভের পর নাউন হবে। এখন দেখো, এক্সিস্ট আছে, এক্সিস্টেড নাউনটা কি? এক্সিস্ট্যান্স। এখন দেখো, তুমি এইখানে দেখো নাউন শব্দের কি? এক্সিস্টমেন্ট, কোনো শব্দ শোনা নাই। এক্সিস্ট, তোমার নেস, কোনো শব্দ শোনা নাই। এক্সিস্ট, তোমার ইয়ার শব্দ নাই। এক্সিস্ট্যান্স, এই যে এক্সিস্ট্যান্স আছে শব্দটা। তাহলে আমরা কী করবো? যেহেতু এক্সিস্ট্যান্স তুমি শুনে অভ্যস্ত, তোমার বই খাতাতে তুমি অ্যাভেলেবল পড়বে যে এক্সিস্ট্যান্স, এক্সিস্ট মানে আবাসস্থল, বাসস্থান বা যেখানে আমরা থাকি, এরকম এক্সিস্ট্যান্স। তাহলে আমরা কী করবো? এক্সিস্ট, TANCE, এক্সিস্ট্যান্স হয়ে গেল কি? নাউন। নাউন করলাম, কারণ কি? এই যে এহেনযুক্ত শব্দ করে, এই যে এহেনযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তাহলে কী হলো? এটা নাউন। কোথায় কেন ব্যবহার করলাম? দেখো, এই যে আমরা এখানে ইউজ করছি আওয়ার কি? আওয়ার পসেসিভ ফর্ম, পসেসিভের পরে নাউন করতে হয়। তাহলে এক্সিস্ট ছিল, এক্সিস্ট্যান্স হয়ে গেলো। ওকে, আমরা দেখি যে উই। দেখো, উই কি? উই একটা সাবজেক্ট। সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন ছাড়া কিন্তু কখনো সাবজেক্ট হতে পারবে না। তাহলে উই কি? উই একটা প্রোনাউন। তাহলে প্রোনাউন ভার্বের আগে ব্যবহার হলে তারা সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট। ওকে, এই ওই মানে ঋণী হওয়া। ওই মানে কি? ঋণী হওয়া। এখন আমরা এখানে একটা ব্যবহার বলছিলাম যে এলয়যুক্ত শব্দ অ্যাডভার্ব। এলয়যুক্ত শব্দ কি? অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা কোথায় ব্যবহার হয়? এই অ্যাডভার্বটা শব্দের শুরুতে ব্যবহার হয়, শব্দের শেষে ব্যবহার হয়, মেইন ভার্বের আগে ব্যবহার হয়, মেইন ভার্বের পরে ব্যবহার হয়। কোথায়? সেন্টেন্সের শুরুতে এবং সেন্টেন্সের শেষে। মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে। দেখো, এইখানে এই যে উই আছে, উই দিলাম। তাহলে উইয়ের এই যে ভার্ব, উই তো সাবজেক্ট, সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন। তাহলে এই উইটা কি? উই হলো তোমার সাবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্টের নাউন কেটা, ভার্ব কেটা? এই যে উই। ওই অর্থ ঋণী হওয়া। তাহলে ঋণী হলাম, তাহলে এটা মেইন ভার্বের আগে একটা ওয়ার্ড, সেটা কি হবে? এই যে আমরা বলছিলাম যে এলয়যুক্ত শব্দ, শব্দের শুরুতে, শব্দের শেষে, মেইন ভার্বের আগে। তাহলে আমরা মেইন ভার্বের আগে এটা করবো, অ্যাডভার্ব করে দেবো। গ্রেট, LYLE, গ্রেটলি হয়ে গেল, এটা অ্যাডভার্ব। তুমি জানো যে এলয়যুক্ত শব্দ অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্বের পার্ট হয়ে গেল।
ইজিলি সলভ করলাম, দেখো কোনো রুলস নাই। দেখো স্পেশাল টু আবার, দেখো আমরা এখানে আবার এখানে আবার যাই। দেখো আমরা এখানে বলছিলাম এলওয়াই যুক্ত শব্দ, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব শব্দের শুরুতে শব্দের শেষে মেইন ভার্বের আগে মেইন ভার্বের পর আসে। তাহলে দেখো এই যে একটা ফুল স্টপ, আমরা এখানে একটা ফুল স্টপ দেখতে পাচ্ছি যে এই যে একটা ফুল স্টপ, যেহেতু ফুল স্টপ তার মানে কি একদম শুরুতে ব্যবহার হয়েছে। শুরুতে ব্যবহার হলে কি একদম এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব, তাহলে SPECIALLY স্পেশালি। এইটা মূলত স্পেশালি করলাম। স্পেশালি কি কোন পার্টস অফ স্পিচ? স্পেশালি হলো অ্যাডভার্ব, স্পেশালি অ্যাডভার্ব। তারপর আমরা দেখি যে এ মাদার্স লাভ ইজ, এই দেখো আবার সেম একই ইজটা কি ভার্ব? এই যে আমরা এখানে লিখছিলাম ইজ অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব করা এম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন, অর্থাৎ টু বি ভার্ব যারা বলে, তাহলে ইজ একটা অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে কি হবে? হয়তোবা নাউন হবে, হয়তোবা অ্যাডজেক্টিভ হবে, হয়তোবা নাউন, হয়তোবা অ্যাডজেক্টিভ। এখন আমি কি করব? এই যে প্যারালাল, দেখো আমরা এখানে আবার আরেকটা নিয়ম দেখি যে অ্যান্ড আমরা এখানে বলছিলাম দেখো ইউনিক হইছে ইউনিক একটা অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডজেক্টিভ তুমি বুঝবা কেমন? দেখো আমরা যদি বলি ইউনিক পারসন, ইউনিক প্লেস, ইউনিক মোবাইল, তো এই যে নাউনের আগে একটা শব্দ আমরা ব্যবহার করি, এটা অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি যে বল তো একটা নাউন। এখন তুমি যদি বলো বড় বল, বিগ বল, ওই বিগটা অ্যাডজেক্টিভ। ছোট বল, ছোটটা অ্যাডজেক্টিভ। চ্যাপ্টা বলো, চ্যাপ্টাটা অ্যাডজেক্টিভ। এখন ইউনিক মানে একটা মানে ইউনিক মানে পুরাই অদ্ভুত, আকর্ষণীয় বা চমৎকার, বা যেটা মানে আনকমন এমন একটা ব্যাপার। তো এই ইউনিকের সাথে কী শব্দ ইউজ করা যায়? দেখো ইউনিক পারসন, ইউনিক ম্যান, ইউনিক হাউস, এই যে তার মানে শব্দের আগে নাউনের আগে একটা ওয়ার্ড ইউজ করা যায়, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এখন অ্যান্ড একটা কনজাংশন, আমরা এখানে লিখেছিলাম যে কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার। দেখো কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার, এই যে কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার, কমা একটা কনজাংশন। অ্যান্ড তো একটা ডিরেক্ট কনজাংশন, অ্যান্ড কি? অ্যান্ড একটা ডিরেক্ট কনজাংশন। তাহলে ইউনিক যদি কনজাংশন হয় তাহলে অ্যান্ড কি? অ্যাড একটা কনজাংশন। ইউনিক যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ যদি অ্যান্ডের পরে অ্যাডজেক্টিভ, আগেও কী হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্যারালাল, তাহলে আনপ্যারালাল করা যায়। ইভেন ANPARALLED, আনপ্যারালাল, অসমান্তরাল করা যায়। ইডিযুক্ত শব্দ ইডিযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তুমি কোথায় পাবে ইডিযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ? এই যে ইডিযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এই যে ইডিযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এই যে ইডিযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এগুলো মূলত ব্যাপারে। তো এখানে কি করলাম? আমি আনপ্যারালাল করলাম কারণ এই যে অ্যান্ড হলো একটা কনজাংশন, এই যে অ্যান্ড একটা কনজাংশনের পরে অ্যাডজেক্টিভ আছে, আগে আমি অ্যাডজেক্টিভ করলাম। এখন সেম টপ কি? এই যে লাস্টে ইডিযুক্ত সরে আমি সেম টপটা দিলাম আনপ্যারালাল। ওকে, এ চাইল্ডস, এই যে এর চাইল্ড, এখন তুমি দেখো এখানে অ্যাপোস্ট্রফি আছে। কি আমরা এখানে বলছিলাম যে পসেসিভ প্লাস নাউন ব্যবহার হয়, পসেসিভ প্লাস নাউন। তো এই যে অ্যাপোস্ট্রফি আছে, রহিমের হাউস আর আওয়ার হাউস একই ক্যাটাগরি সেন্টেন্স, মাই হাউস আর রহিমস হাউস একই ক্যাটাগরি সেন্টেন্স। তো এই পসেসিভ আর অ্যাপোস্ট্রফি দুইটাই পসেসিভের কাজ করে। তা আমরা লিখেছিলাম পসেসিভ প্লাস নাউন, তাহলে এটা আমাকে নাউন করতে হবে। তাহলে রিলেট, এখন দেখো এটার সাথে এই রিলেটের সাথে তোমার কী দিলে এখান থেকে কী সেম টার্ম ইউজ করলে তোমার নাউন হয়? দেখো রিলেমেন্ট, রিলেনেস, এইরকম কোনো শব্দ নাই। তার ভিতরে রিলেশন, এই যে রিলেশন আছে, সংযুক্ত শব্দ নাউন। তাহলে TION, সংযুক্ত শব্দ কী হলো? নাউন। রিলেশন কী হলো? একটা নাউন। এমনকি নাউন দিলাম কেন? এই যে চাইল্ডস অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফি কি পসেসিভের কাজ করে। পসেসিভ কোথায়? এই যে পসেসিভ কারা? আই মি মাই, হি হিম হিজ, দে দেম দেয়ার। 3 নাম্বারটা পসেসিভ নাউন কাজ করে, এটা সেই পসেসিভেরই কাজ করে। অ্যাপোস্ট্রফি কিসের কাজ করে? পসেসিভের কাজ করে। তাহলে পসেসিভ প্লাস কি? নাউন। এই যে রিলেট ছিল, আমি রিলেশন করলাম। শোন পাবো কোথায়? এই যে দেখো এখানে কি আমি সিমটম ইউজ করছি, এই যে তোমার এই যে শোনের সিমটম। তাহলে এইখান থেকে আসলো সংযুক্ত শব্দ করলাম রিলেশন, এটা তোমার শোনাবার, তুমি নাউন বানাই ফেলাইলা। ওকে, ইজ, দেখো এই যে ইজ, আবার সেম একই কাহিনী। এই যে ইজটা কী ভার্ব? তোমার ইজটা হলো তোমার এই যে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে কী হয়? অক্সিলিয়ারি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়। তাহলে আমরা এটা অ্যাডজেক্টিভ বানাই। হ্যাভেন, তুমি জানো যে নাউন প্লাস, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে নাউন প্লাস, আমরা এখানে লিখেছি কিনা যে কোথায়, এই যে দেখো আমরা এখানে লিখছি যে নাউন প্লাস এলো আবার অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস এলো সমান অ্যাডজেক্টিভ হয়। তাহলে যেহেতু হ্যাভেন মানে স্বর্গ, তাহলে এটার সাথে আমি দিয়ে দিলাম LY, হ্যাভেনলি কী হয়ে গেলো? হ্যাভেনলি হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি অ্যাডজেক্টিভ দিলাম অ্যান্ড একটা কনজাংশন, তাহলে অ্যান্ডে যদি কনজাংশন দেই তাহলে পরেও কনজাংশন দিতে হবে। তাহলে এটা তাহলে এটা হ্যাভেনলি, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমার পরে অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডজেক্টিভ কি? স্পিরিট, আমি স্পিরিচুয়াল দিলাম, আত্মিক, GUAL। দেখো এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এই যে এল যুক্ত শব্দ কোথায়? এই যে এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, জাস্ট আমি স্পিরিচুয়াল আত্মিকভাবে ইউজ করলাম। কারণ অ্যান্ড একটা কনজাংশনের আগে আমি যদি হ্যাভেনলি করি, ওইটা অ্যাডজেক্টিভ হলো। তাহলে অ্যান্ড যেহেতু কনজাংশন, আমরা এই যে এখানে লিখছিলাম কনজাংশনের ওয়েব ভার্সেস সেম গ্রামার। অ্যান্ড একটা কনজাংশন, ফর একটা কনজাংশন, নর একটা কনজাংশন, বাট একটা কনজাংশন, ইয়েট একটা কনজাংশন, সো একটা কনজাংশন। তখন এই যে কনজাংশনের পরে সেম গ্রামার, আগে অ্যাডজেক্টিভ হলে পরে অ্যাডজেক্টিভ, আগে নাউন হলে পরে নাউন। তো আমরা এটা অ্যাডজেক্টিভ করে দিলাম, আগে অ্যাডজেক্টিভ করলাম, পরে অ্যাডজেক্টিভ করলাম, জাস্ট অ্যান্ড একটা কনজাংশন। দেখো উই ক্যান,
দেখো এখানে একটা ব্যাপার দেখো উই একটা সাবজেক্ট, সাবজেক্ট কারা নাউন অথবা প্রোনাউন, তাহলে উই একটা প্রোনাউন। দেখো ক্যান মডাল ভার্ব, তার মানে সাবজেক্টের পরে ভার্ব ইউজ করছে। এখন তুমি জানো যে ক্যান কি, ক্যান একটা মডাল ভার্ব। এখন মডালের পরে কি লাগে, মডালের পরে অলওয়েজ ভি1 লাগে। ভি1 বলতে ভার্বের বেস ফর্ম, এই যে সি হলো ভি1, সি কি ভি1, উই কি উই হলো সাবজেক্ট, সাবজেক্ট কাটা নাউন অথবা প্রোনাউন, তাহলে সাবজেক্ট চলে গেলো। ক্যান কি মডাল ভার্ব, মডালের পর মডালের জন্য কি লাগে, মডালের জন্য আজীবন ভি1 লাগে। ভি1 কি ভার্বের বেস ফর্ম, যেমন গো ওয়েন্ট গান, টেক টুক টেকেন, এখানে টেক গো ভার্বের বেস ফর্ম। তো এই যে এই ক্যানের বেস ফর্ম হলো সি, তাহলে সি দিলাম। তাহলে মেইন ভার্বের আগে একটা ওয়ার্ড, মেইন ভার্বের আগে একটা ওয়ার্ড থাকলে কি অ্যাডভার্ব, কোথায় পাবো, এই দেখো আমরা লিখছিলাম মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে, এগুলো থাকলে মেইন ভার্বের আগে, মেইন ভার্বের কি হয়, এই যে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব। মেইন ভার্বের আগে তাহলে অ্যাডভার্ব করতে হবে, তাহলে আছে কি হার্ড, তাহলে তুমি এখানে হার্ডলি করতে পারো। এবার হার্ডলি করলে কোন পার্টস অফ স্পিচ হলো, হার্ডলি করলে এটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বটা আমি কেন দিলাম, এই যে সি একটা মেইন ভার্ব, মেইন ভার্বের আগে এই যে আমরা এখানে দেখছিলাম যে মেইন ভার্বের আগে এই যে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব, এই মেইন ভার্বের আগে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব ব্যবহার হয়। আশা করছি তুমি বুঝতে পারছো। তো এই মাম্বার এই যে ডিফারেন্ট, এই যে এ মাদার্স ইনডিফারেন্ট, ব্যতিক্রমী ব্যাপারে, এনটি যুক্ত এই যে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট দিলাম। এই যে ইএনটি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, কোথায় পাবো, এই দেখো আমরা এই যে করে 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 সোনামণি কোথায় চলে আসলো, এই যেমন সোনামণি অ্যাডভার্ব চলে আসলো, সরি অ্যাডজেক্টিভ চলে আসলো, তা আমরা অ্যাডজেক্টিভ করে দিলাম। অর্থাৎ এই তো ছিল হলো মোটামুটি সাবজেক্ট ফ্রেজ। যেখানে তোমার জন্য কি করতে হবে, তোমার জন্য এই সেন্টেন্স প্যাটার্নটা মাথায় রাখতে হবে। তুমি এই সেন্টেন্স প্যাটার্নটা আমি সুন্দর মতো এক্সাম্পল সহ আমার ইউটিউব চ্যানেলে সাফিক্স প্রিফিক্স উইথাউট নো গ্রামার নো রুলস এরকমই 2টা পার্ট প্রেজেন্টেশন করছি। তুমি যদি ওইটা দেখো আর ওইটা যদি জাস্ট একটু সময় নিয়ে দেখো বা পড়ো, তাহলে আমি 1000% শিওর দিচ্ছি সাফিক্স প্রিফিক্সের 10 চোখটা বন্ধ করে তুমি পাওয়া যাবা। তোমাকে আর সাফিক্স প্রিফিক্সের জন্য কোনো রুলসই পড়তে হবে না, কিছুই পড়তে হবে না, খালি শব্দ দেখবা আর এই যে পিছনের এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ দেবা না নাউন দেবা, এগুলো খালি একটার সাথে মিলায় দিয়ে যেটার সাথে ম্যাচ করে বা যেই ওয়ার্ডটা তুমি শুনছো সেটা মারলে তোমার সাফিক্স প্রিফিক্স কভার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা তোমার ভালো লাগবে এবং যারা টোটালি ব্যাপারটা এখনও আনক্লিয়ার তাদেরকে আমি সাজেস্ট করবো যে সাফিক্স প্রিফিক্স যে পার্টটা, এই যে সেন্টেন্স প্যাটার্নটা আমি যেভাবে আলোচনা করেছি যে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি হয় এবং কীভাবে আমরা সেন্টেন্সগুলো লিখি সে বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তোমরা এটা দেখলে আর তোমার এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো ভিউয়ার্স, এইখানে এই ভিডিও শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী বোর্ড সলিউশনে।